আসসালামু আলাইকুম। সচেতনতামূলক যেটা আমার সাথে ঘটে গেছে, আমার মনে হয়েছে ঘটনাটা আমার সাথে ঘটেছে, কিন্তু এটা যদি আমি সবার সাথে শেয়ার করি তাহলে আপনাদের কিছুটা হলেও উপকার হতে পারে। সেই জন্য আসলে ভিডিওটা করা। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে বিকাল 3টার সময় একটা ফোন আসে, 09 দিয়ে শুরু ফোনটা। তো ফোনটা আসে, আমাকে সালাম দিয়ে তারপরে বলল কি, ম্যাডাম আপনার কি অমুক ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তো আমি বললাম হ্যাঁ আমার তো অ্যাকাউন্ট আছে। তখন ওনারা বলল যে নমিনি আপডেট করতে বলা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা আছে যে সবকিছু আপডেট করার দরকার, সেজন্য আপনাকে মেসেজ দেওয়া হয়েছিল, আপনি তো কিছু করেননি। তাই আমি বললাম না, আমি তো এরকম কোনো মেসেজ দেখি নাই। তো তখন বলল যে হ্যাঁ, তো আপনার আজকে সকাল 10টা থেকে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম কেন হঠাৎ করে আমার অ্যাকাউন্ট বন্ধ হবে কেন? এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে হয়েছে, আপনার আপডেট করতে হবে। তো আমি বলছি আমার তো সব কিছুই আপডেট। তো বললো কি না করেছে, এখন কি করবেন? তো আমি বলছি কি ঠিক আছে, আমি তাহলে কালকে ব্যাংকে যাব, ব্যাংকে যেয়ে আমি একটু খোঁজ খবর নিব। তখন ওনারা বললো কি যে না, আপনার ব্যাংকে লোকাল অফিসে এখন গিয়ে কোনো কাজ হবে না, ওরা কোনো সেবা দিতে পারবে না। এটা এখন হেড অফিসে চলে গেছে, এটা মতিঝিল দিলকুশা হেড অফিস বললো। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি আগে লোকাল অফিসে যাই, তারপরে ওখান থেকে না হলে আমি তখন দরকার হয় হেড অফিসে যাব। কয় কি আপনার আজকেই করতে হবে। তাই আমি বললাম কি কেন আজকেই কেন করতে হবে? তা বললো কি অ্যাকাউন্টটা চালু করতে চান? আমি অবশ্যই চাই, কেন চাবো না। তখন বলে কি যে আপনার কি এনআইডি কার্ড সাথে আছে? তো আমার তখন একটু মাথায় একটু চিন্তা হলো যে আসলে এগুলো কেন চাচ্ছে। আর আমি কিছুদিন আগে শুনেছিলাম যে এখন ইদানিং হ্যাকার ট্যাকার বের হয়েছে। তো একটু সচেতনভাবে আমি বলছি কি হ্যাঁ এনআইডি আমার কাছে নেই। তো বলছি কি ব্যাংকের কার্ড আছে? তাই আমি বলছি না, ওটাও কাছে নেই, ওগুলো কি মানুষ কাছে নিয়ে ঘোরে? তা বলে কি তাহলে আপনি এটা বের করতে কতক্ষণ লাগবে? তা আমি বলছি কি তা 3-4 ঘন্টা লাগবে। আমি ইচ্ছে করেই বললাম 3-4 ঘন্টা লাগবে। তা বললো কি না, 1 ঘন্টার ভিতরে বের করতে পারবেন না? ছবি নাই আপনার মোবাইলের মধ্যে, কোনো এনআইডি কিংবা এই ব্যাংকের কার্ডের ছবি নাই। তো আমি কেন ছবি দিয়ে কি করবেন আপনারা? তো বলে কি না ওগুলো লাগবে। আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? তো আমি বললাম নাম্বার আছে অন্য। বলে এই যে নাম্বারে ফোন দিয়েছে এই নাম্বারটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? তো আমি বলছি না এটা না। তো বলছি সে নাম্বারটা বলুন। তা আমি বলছি কি না আমার মনে নাই। দেখে বলেন। তখন আমার চিন্তা হচ্ছে যে আসলে এরা হ্যাকার ট্যাকার কিনা। সেজন্য আমি বললাম কি কেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে কেন? কি আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে চান কি না? আমি বলছি হ্যাঁ চাই। তো আমার এইসব লাগবে কেন? আমার তো সব তথ্য ব্যাংকে দেয়া আছে, কিন্তু আবার লাগবে। বলে কি আবার লাগবে? তা আমি বলছি ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে একটা ওটিপি নাম্বার যাবে, আর আপনার এনআইডি কার্ড আর ব্যাংকের কার্ডের নাম্বারগুলো লাগবে, আর হোয়াটসঅ্যাপে একটা ওটিপি নাম্বার যাবে, ওই ওটিপি নাম্বারটা আমাদেরকে দিতে হবে। তারপর ম্যানেজার স্যার আপনার ওই নাম্বার নিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিবে। তা আমি তো পুরো বুঝে গেছি যে এটা আসলে পুরো হ্যাকার। এবং আমার আরেকটা জিনিস দেখে সন্দেহ হয়েছে, ওদের কথাবার্তার ভিতরে ভাষাটা একদম আঞ্চলিকতায় ভরা। একজন অফিসার যদি ফোন দেয় তো তার ভাষাটা অনেকটা শুদ্ধ ভাষা হবে, কিন্তু সে অনেকটা নোয়াখালী আর বরিশালের ভাষার টোনে কথা বলছে। তো যাই হোক, তো আমার সন্দেহ হয়েছে, ওই জন্য বলছে আপনি যদি আজকেই এখন 5টার মধ্যে না করেন, আমি বলছি না আমি কালকে করব, আমার 3-4 ঘন্টা লাগবে, বাইরে আছি। তো বলে তাই তো আজকে অফিস টাইম শেষ হয়ে যাবে। তাই আমি বলছি কালকে করবো। কয় কি আপনার আজকের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট না ওপেন করেন তাহলে আপনি 3 মাসের মধ্যে আর অ্যাকাউন্ট পাবেন না। তা আমি বলছি না পাইলে না পাই, কারণ ওর মধ্যে আমার এমনিতেই কোনো টাকা পয়সা নেই। তা বলছি তাহলে টাকা পয়সা নেই, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? তা আমি বলছি আমি তো ভয় পাচ্ছি না। তো আমি অবশ্যই অফিসে যাব, অফিসে যেয়ে আমি খোঁজ নেব। তো কয় লোকাল অফিসে গিয়ে কোনো লাভ হবে না। তা আমি বলছি লাভ না হয় আমি বুঝবো, ওখানে আমার অ্যাকাউন্ট, ওনারা তো আমার অ্যাকাউন্টের অবশ্যই প্রোটেকশন দেবে, তাই না? তাহলে বোঝেন যে বন্ধুরা, আমি এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা সচেতন হতে পারেন।